আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা 12 নম্বর পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 13 নম্বর এবং 14 নম্বর করব। তো 13 নম্বরে আছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। অন্তর মানে আমরা জানি বিয়োগ, অর্থাৎ এই যে আমাদের যে অঙ্কগুলো আছে এগুলোকে এমন একটা ফর্মে কনভার্ট করতে হবে যেন দুইটার বর্গের বিয়োগফল, অর্থাৎ এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম একটা ফর্মে থাকে। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা সবসময় আমরা যে সূত্রটা জানি এ বি এর সূত্র প্রয়োগ করব। এ বি এর সূত্রটা আমরা জানি, এ বি ইকুয়াল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই যে এটাকে যদি আমরা এক্স কল্পনা করি, এটাকে যদি ওয়াই কল্পনা করি, তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই ফরম্যাটে আছে, অর্থাৎ দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে আছে। তো আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, 5p-3q ইন্টু পি প্লাস 7 কিউব। এখন আমরা যদি এটাকে কল্পনা করি এ, এটাকে কল্পনা করি বি, তাহলে আমরা কি লিখতে পারি? 5p-3q এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। এই যে আমাদের এটা হলো এক্স, এটা হলো ওয়াই, অর্থাৎ দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এখন আমরা যদি পরের অঙ্কগুলো দেখি একইভাবে খ, গ, ঘ, আমরা চারটা একই নিয়ম চারটার করে ফেলবেন আপনারা। এরপরে আমরা 14 দেখব। 14 যদি আমরা প্রথমে প্রশ্নটা পড়ি, দুটি সংখ্যা এ এবং বি, যেখানে বলে দিছে এ বড়, সংখ্যা দুটার যোগফল হলো 6 আর গুণফল 32। এখন বলে দিছে সূত্রের সাহায্যে গুণ করতে হবে এটা, অর্থাৎ সূত্রের সাহায্যে গুণ করতে হবে। এরপরে 2a² প্লাস 2b² মান নির্ণয় করতে হবে এবং প্রমাণ করতে হবে এটা সমান এত। তো আমরা খুব সহজেই করতে পারবো। এখন আমরা দেখি ক নাম্বার বলছে সূত্রের সাহায্যে গুণ করো। 2x+7 2x-3। আমরা একটা সূত্র জানি, x+a ইন্টু x-b। এই সূত্রটা কি? x² প্লাস a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। তাহলে এইটা যদি হয় আমাদের এক্স, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে আমরা কি লিখতে পারি? x² অর্থাৎ 2x² প্লাস এ মাইনাস বি ইন্টু 2x অর্থাৎ এক্স মাইনাস এ বি 7 × 3, 4x² প্লাস 8x মাইনাস 21। এবারে খ নম্বরে বলছে 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো। 2a² প্লাস 2b²। তো এটার মান কীভাবে নির্ণয় করবো? আমরা যদি 2 কমন নিয়ে নেই, a² প্লাস b²। কারণ a² প্লাস b² সূত্রটা আমরা কি জানি? a² প্লাস b² ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এইটুকুর বদলে আমরা এই সূত্রটা দিয়ে দেবো, এখানে 2 এর মতো থাক, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি। এ প্লাস বি এর মান কত আমাদের? 12। 12কে যদি স্কোয়ার করি 144 মাইনাস 2 ইন্টু 32। তো আমাদের খ নম্বর হয়ে গেল। এরপরে বলছে প্রমাণ করো এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b² ইকুয়াল 176। অর্থাৎ প্রমাণ করতে হবে এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b², এটা সমান প্রমাণ করতে হবে 176। তাহলে আমরা যদি এই যে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখি, অর্থাৎ এটা আমাদের লেফট সাইড ইকুয়াল এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b²। এইখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব, a² প্লাস 2 ইন্টু এ ইন্টু 2b
প্লাস 2b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তার মানে a স্কোয়ার প্লাস 4ab মাইনাস 5, 4 মাইনাস 5 মানে কি মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস 4ab। a প্লাস b এর মান আমরা জানি 12, a মাইনাস b প্লাস 4 ইন্টু 32, 12 a মাইনাস b প্লাস 128। এখন এ মাইনাস বি এর মানটা আমরা কীভাবে পাবো, এটা বিভিন্নভাবেই পাওয়া যেতে পারে। আমরা যেই সূত্র জানি একটা, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। এ প্লাস বি এর মান আমরা জানি 12 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 32, 144 বিয়োগ 128, 144 বিয়োগ 128, এটা করলে হয় 16 এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি সমান √16 ইকুয়াল 4। তো এই মানটুকু আমরা আমাদের বসায় দিতে পারি। তাহলে আমরা দেখলাম 12 ইন্টু এ মাইনাস বি এর মান 4 যোগ 128, 4 12 48, 128 ইকুয়াল 176। এটাই কিন্তু আমাদের রাইট সাইডে ছিল। তাহলে 176 আমাদের প্রমাণ হয়ে গেল।